আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেবেছিলাম একটা বিষয় নিয়ে কথা বলবো না, বাট এটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন। দেখে মনে হচ্ছে যেটা আমাদের প্রতিবেশী দেশ ভারতে কোনো একটা অঞ্চলে একটা সার্টেন দল হচ্ছে নির্বাচনে জিতেছে। এরপরে আমরা দেখলাম যে সেই অঞ্চলে হচ্ছে উগ্রবাদিতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে দেখা যাচ্ছে যে আক্রমণটা মুসলমানদের উপরে আসছে। মুসলমানদের আমি কয়েকটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে মুসলমানদের কবর হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে হিজাবের বিরুদ্ধে, বোরখার বিরুদ্ধে। তারপরে হচ্ছে মসজিদে আক্রমণ করার মানসিকতা, এরকম কিছু জিনিস হচ্ছে দেখা যাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক, যেখানে আমরা অ্যাজ আ মুসলিম আমরা চেষ্টা করি প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করার। ইসলাম এই শিক্ষাই দেয়। আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল তোমাদের, আমাদের কর্মফল আমাদের। তো সেখানে এই উগ্রবাদিতা কেন গড়ে উঠছে এবং আদৌ কি আমাদের অন্য কোনো ধর্ম এগুলো শিক্ষা দেয় কি না? আসলে এইসব উগ্রবাদিতা আমাদেরকে থামানো উচিত, আমাদের কমানো উচিত, এবং পরস্পরের মধ্যে যে সৌহার্দ্য, সম্প্রীতি, রেসপেক্ট, সেই রেসপেক্টটা যেন থাকে, শান্তি নিয়ে যেন আমরা বসবাস করতে পারি। সব ধর্মই এই শিক্ষা দেয়, আমরা এটা বিলিভ করতে চাই। তো আমরা আশা করি আমরা আর এই কালচারগুলো কোনো দেশেই না, বাংলাদেশে হোক বা ভারতে হোক বা যে কোনো দেশেই হোক, এই কালচারগুলো আমরা অন্তত দেখব না। যে ভিন্নধর্মী কারো উপাসনালয়ে আঘাত করা বা তাকে তাকে জোর করে তার ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া, এই জিনিসগুলো আমরা দেখতে চাই না এবং আমরা আশাও করি না যে এই জিনিসগুলো আমরা সামনে দেখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং যারা এই উগ্রবাদিতা ছড়াচ্ছে এবং এই উগ্রবাদিতার পেছনে কাজ করছে তাদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দেন, এই বার্তাটাই থাকবে আজকে।